तमाम হাসরের ময়দান যখন হই হাল্লা শুরু হয়ে যাবে, কান্না রোল পড়ে যাবে, সমস্ত মানুষগুলো দৌড়াইতে থাকবে কার কাছে যাব। নিচে তামার জমিন, উপরে এক হাত অর্ধ হাত উপরে সূর্য, বাঁচতে পারে না, কি করবে এখন? এই জন্য দৌড়াইতে থাকবে কার কাছে যা বাঁচা যায়। কেউ কেউ বলবে চলো হযরতে ঈসা নবীর কাছে যাই, আরেকজন বলবে না না ঈসা নবী তো পরের নবী, চলো যাই মুসা পয়গম্বরের কাছে যাই। কেউ বলে না না মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো পরের নবী, আমাদের একজন আদি পিতা আছে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি আমাদের বাবা। দুনিয়ার মধ্যে দেখেছি যখন কোনো সন্তান বিপদে পড়ে যায়, বাবার কিন্তু টেনশনের শেষ থাকে না, বাবার কিন্তু চোখে ঘুম থাকে না, বাবার সবসময় টেনশন। আজকে তামাম জমিনের মানুষগুলো আজকে হাসরের ময়দানে উপস্থিত, সমস্ত মানুষগুলো বিপদের মধ্যে আছে। চলো যায় চলো যায় আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বলি। মানুষগুলো দৌড়াতে থাকবে, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবেন। ও আমার পিতা, দেখেন আপনার সন্তানরা হাসরের ময়দানে কি বিপদের মধ্যে আছে। জমিনগুলো পুড়ে তামা হয়ে গেছে, মাথার উপরে সূর্য সহ্য করতে পারে না, মাথার মগজগুলো ভাতের মারের মতো টকবক টকবক করিতেছে। আপনি সন্তানদের হালত দেখেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন ও আমার সন্তানরা, তোমরা ঠিকই বলেছো, আমি দেখতে পাচ্ছি তোমাদের হালাত, কিন্তু সন্তান আজকে একটি কথা তোমরা জেনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন এতই রাগান্বিত হয়েছেন যা কোনোদিন হয় নাই এবং হবেও না। আজকে দিন আমি পারবো না, কারণ আমিও তো আল্লাহ রাব্বুল আলামিনের একটি হুকুম অমান্য করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াইলা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাদ যালিমিন। এ কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজান সুতো কাদিম, জামিউল ইলমি ফিল কুরআনি হাকিম, তাকাসাদ আনহু আফহামুর রিজালি। আদম আলাইহিস সালাম বলেন আমার সন্তান, আজকের এই বিপদের দিন তোমরা পারবে না, আমিও পারবো না। এই বিপদ থেকে যদি বাঁচতে চাও, এই জমিনের মধ্যে একজন পয়গম্বর আছে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি জমিনের মধ্যে সর্বপ্রথম তাওহীদের দাওয়াত দিয়েছেন। যাও আমার সন্তানরা, যাও আমার সন্তান নূহ আলাইহিস সালামের কাছে যা বলো, আমি নাফসি নাফসি, আমার কি হালাত, আমার কি উপায় হবে, এজন্য আমি টেনশন। সন্তানগুলো দৌড়াতে থাকবে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে। যখন নূহ আলাইহিস সালামের কাছে যাবে, নূহ পয়গম্বরকে ডাক দিল, পয়গম্বর আপনি জমিনের মধ্যে সর্বপ্রথম আল্লাহ পাকের পক্ষ থেকে পয়গম্বর হিসেবে তাওহীদের দাওয়াত নিয়ে এসেছেন, মানুষকে দ্বীনের দিকে দাওয়াত দিয়েছেন। আজকে দেখেন আমরা কি বিপদের মধ্যে আছি। আজকে একদিন আল্লাহ পাকের সামনে একটু সুপারিশ করেন, আল্লাহ পাক যেন আমাদের হিসাবের কাজটা শুরু করে দেয়। তারপরে আল্লাহ পাক জান্নাতে যায়, জান্নাতে যাব, যদি জাহান্নামে দেয় জাহান্নামে যাব। একটু আল্লাহ পাকের নিকটে সুপারিশ করেন,
হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, ও আমার উম্মতরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার উম্মত সম্পর্কে একটা বদদোয়া করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বলেছেন, ওয়া ক্বালা নূহু রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায় যখন তিনার কথা শুনতেছিল না, ওই সময় একটা বদদোয়া করছে, আল্লাহ আমার এই উম্মতের মধ্যে একটা কাফেরকে তুমি জিন্দা রেখো না। ও আমার উম্মতরা শোনো, আমি আজকের দিন টেনশনে আছি। আজকের দিন আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে জিজ্ঞাসা করে তুমি কেন তোমার উম্মতের বিরুদ্ধে দোয়া করেছিলে, আমি এই জন্য টেনশনে আছি, আমি পারবো না। যাও যাও হযরতে আদম ইব্রাহিম আলাইহিস সালামের নিকটে যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম বলতে থাকবে, অনেক লম্বা ঘটনা। ইব্রাহিম পয়গম্বর পারবে না, বলবেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। মূসা পয়গম্বরের কাছে গিয়ে যখন তারা বলবেন, মূসা পয়গম্বর, না না, আমিও তো আল্লাহ পাকের হুকুম ছাড়া একজন মানুষকে হত্যা করেছে, আমার পক্ষে সম্ভব না, আমার জানে আল্লাহ পাক আমার সাথে কেমন ব্যবহার করবেন। যাও শেষ নবীর আখেরি উম্মত, আখেরি নবীর আগে একটা নবী আছে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক তিনাকে বিশেষ ক্ষমতায় দুনিয়াতে পাঠিয়েছেন। যাও যাও হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। ঈসা পয়গম্বর আল্লাহ পাকের নিকটে সুবাস করবে। ঈসা পয়গম্বরের কাছে যখন আসবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, না, আমার পক্ষে সম্ভব না, একটা পরামর্শ তোমাদের দিতে পারি, তোমরা আখিরি জামানার নবীর কাছে গিয়ে দেখতে পারো। সমস্ত নবীর উম্মতরা দৌড়াইবেন দৌড়াইবেন আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাবেন। ডাক দিলেন, পয়গম্বর দেখেন আমরা কি বিপদের মধ্যে আছি, আমাদের হাসরের ময়দান সহ্য করতে পারছি না। দুনিয়ায় থাকতে আপনারা উম্মতের দরদি ছিলেন, উম্মতের কষ্ট আপনি সহ্য করতে পারতেন না। ও পয়গম্বর, আজকে আপনার উম্মতরা কত বিপদে, একটু মেহেরবানি করে আল্লাহ পাকের নিকটে সুপারিশ করেন, আল্লাহ পাক যেন আমাদের হিসাবের কাজটা শুরু করে দেয়। আখিরি জামানার নবী শোনার পর আরশের নিচে সিজদায় পড়ে যাবেন। মরণের পরে কি হবে কিতাবের মধ্যে লিখছেন, হযরতে মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ বুখারী শরীফ হাদিসটা নিয়ে আসছেন, মুসলিম শরীফের মধ্যে হাদিসটা আছে। মরণের পরে কি হবে সেই কিতাবের মধ্যে হাদিসটা ধরেছেন। রাহমাতুল লিল আলামিন এবার যখন সিজদায় পড়ে যাবে, সিজদায় যাওয়ার পর আল্লাহ পাক ওই সময় রাহমাতুল আলামিনের অন্তরের মধ্যে কি দিবেন, কি এলকা করে আল্লাহ পাকই ভালো জানে। কোনদিন দুনিয়ার কোন মানুষ অন্তরে সেটা দেয় নাই, কোনদিন দিবেও না। এক পর্যায়ে কি কি শব্দ আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তরের মধ্যে ঢুকিয়ে দিবেন, ওটা ওই সময় দিবেন যখন তাসবিহ গুলো পড়বেন। এক পর্যায়ে ডাক দেয়া বলবেন, ও পয়গম্বর আপনি মাথা উঠান, কষ্ট করবেন না, টেনশন করবেন না, আপনার যে সমস্ত উম্মত আছে বিনা হিসেবে যারা জান্নাতে যাওয়ার উপযুক্ত, তাদের নিয়ে আপনি জান্নাতে চলে যান। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় উম্মতকে, পয়গম্বর
আমি হিসাবের কাজ শুরু করব, কিন্তু এক শ্রেণীর মানুষ দুনিয়াতে কোনোদিন খানা খায় নাই, তাদের আগে আমি খাওয়াবো, আপ্যায়ন করব, তারপর আমি হিসাবের কাজ শুরু করব। আল্লাহ পাকের সামনে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়া রাব্বুল আলামিন, দুনিয়াতে এমন মানুষ তো দেখি নাই যারা 50-60 বছর 100 বছর হায়াত পেয়েছে, কোনোদিন খানা খায় নাই, এমন মানুষ তো দেখি নাই। আপনারা কি দেখেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার হাবিব, হ্যাঁ, দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ অতিবাহিত হয়ে গেছে, তারা 50, 60, 70, 80 বছর, 100 বছর, 120 বছর হায়াত পেয়েছে, অথচ তারা কোনোদিন জমিনে খানা খায় নাই, দুনিয়াতে কোনোদিন খায় নাই। ওদের আগে খাওয়াবো, তারপরে হিসাবের কাজ শুরু করে জান্নাতি জান্নাতে দিব। তৌফিক সে হাতে है ये नेमत की खजाना, तौफीक से हाथे है ये नेमत की खजाना, हर मर्द की ताकत के है उर्द निशाना, हर मर्द की ताकत के है उर्द निशाना, तौफीक से हाथे है ये नेमत की खजाना, तौफीक से हाथे है ये नेमत की खजाना, हर मर्द की ताकत के है उर्द निशाना, हर मर्द की ताकत के है उर्द निशाना। কোন সমস্ত মানুষগুলো 50 বছর, 80 বছর, 100 বছর, 120 বছর হায়াত পাইল, একদিন খানা খায় নাই, ওই সমস্ত মানুষ আমাদের চিনা দরকার আছে না নাই? সবার মনে হয় নাই। মুরব্বীরা কি বলেন? এমন মানুষকে দেখছেন আপনারা? আপনারা হায়াত অনেক পেয়েছেন, যে 50 বছর হায়াত পাইলে একদিনও খানা খায় নাই, এমন লোক কি আছেন? সবাই বলে না, নাই। দেখি আছে কিনা, এই কথা মনে রাখবেন ইনশাল্লাহ। আমি শেষে কথা বলবো, কারা কারা খানা খায় নাই, ওদেরকে নিয়ে ওদেরকে আল্লাহ পাক কি পুরস্কার দিবে, কি খানা খাওয়াবে, এ সম্পর্কে ইনশাল্লাহ আলোচনা করব। ওরে আল্লাহর বান্দা, নবীর উম্মতের দল, আল্লাহ পাক আমাকে আপনাকে কেন বানাইলেন? মাহে রমজান আমাকে আপনাকে কেন দিলেন? আল্লাহ পাক নিজে বলেন সূরা জারিয়াত 8 নম্বর 56, আল্লাহ পাক বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বাখা নিস্তে মাকসুদ জুজ ইবাদত আজজাহা। আসমান জমিন লৌহ কলম আরশ কুরসি গাছপালা তরুলতা খাল বিল পুকুর পুষ্করিণী যা দেখা না কেন আল্লাহ পাক সব বানাইলেন বান্দার জন্য, আর বান্দাকে আল্লাহ পাক রিজার্ভ করেছেন নিজের ইবাদতের জন্য। মাহে রমজান দিয়েছে আমাদেরকে মুত্তাকি বানানোর জন্য। কি বানানোর জন্য বলেন? মুত্তাকি। মুত্তাকি আমরা হয়েছি? আল্লাহ জানে, আল্লাহ জানবে, নিজেও জানবেন। তাহলে আল্লাহ জানবে কেন? আমি কতটুকু নেক কাজ করেছি,